গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি দুপুরবেলা তোমাদের সঙ্গে একদম গরম গরম বেগুন ভাজার সাথে। আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি চলছে, তো আজকে ভাবলাম যে খিচুড়ি না করে নর্মালি যেরকম ভাত হয় সেরকমই করি। তো দেখো, সবার প্রথমে বেগুন ভাজা দিয়ে শুরু করলাম। আর এটা করছি আজকে মশলা বেগুন ভাজা। এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম। আর প্রচণ্ড সফট হয়েছে, ওই জন্য বেগুন ভাজাটা বেশ তেল দিয়ে গরম গরম বেগুন ভাজা। এই যে আমার মশলা বেগুন ভাজা রেডি। আর এখানে দেখো, ফ্রিজে 3 টুকরো মাছ ছিল, 3 পিস মাছ দিয়ে ভাবলাম আজকে একটুখানি সর্ষে কাতলা করব। তো সেই জন্য সবার ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছি। আজকে ভাপিয়ে করিনি, ভাবলাম যে একটু অন্য স্টাইলে করব, সেই জন্য মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা লাল করেও ভাজলে হবে না, মোটামুটি হালকা করে ভেজে নেবে। আর খুব একটা শক্ত মানে লাল করে ভাজলে মাছগুলো অনেকটা শক্ত শক্ত হয়ে যায়, খেতে কিন্তু টেস্ট লাগে না। তো এই দেখো, মাছ ভাজাটা আমার কমপ্লিট, একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো। তো হাফ টমেটো দিচ্ছি, কেননা টমেটো একটাই ছিল, তো সেটা হাফ করেছিলাম ডালে আর হাফ দিয়েছিলাম মাছে। আর এইখানে দেখো, সর্ষে গুঁড়ো পেস্ট মানে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো, বাজার টাজারও সেরকমভাবে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য যা ছিল ঘরে তাই দিয়েই কিন্তু আজকের লাঞ্চটা করে নিচ্ছি। তো দেখো, সর্ষের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একে একে এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, যেহেতু ঝালরে পরে ছেলে খেতে পারবে না। আর আমাদের যার যার ঝাল লাগবে সে লঙ্কা ডলে খেয়ে নেবে। নর্মালি আমার বর আর আমার ছেলে একদমই ঝাল খেতে চায় না, ঝাল খেতে চায় না কি, ঝাল খায়ই না। আর আমার জন্য লঙ্কাটা দিয়ে দিই, ভাতে ডলে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল অর্ধেক, কষানো হয়ে গেছে। খুব একটা বেশি কষানো যাবে না, যেহেতু সর্ষে রয়েছে, তিতো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো ওই জন্য তেলও ছেড়ে গেছে আমার। এরপরে যে সর্ষেটা যে বাটির মধ্যে রেখেছিলাম গুলে, ওই বাটিটা ধুয়েই কিন্তু জল দিয়ে দিলাম। তারপরে একটুখানি ফুটে উঠলেই কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার সর্ষে কাতলা। দেখো, একদম কিন্তু ফিনিশিং তোমাদের সামনে দেখিয়ে দিলাম, ফাইনাল লুক। ঝোলটা কিন্তু অলরেডি আমার ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমার সর্ষে কাতলা। আজকে সকালটা তো বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, আর আজকে সকাল না, কালকে থেকেও বৃষ্টি 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 বৃষ্টি, বিরক্ত লেগে যাচ্ছে বৃষ্টিতে। জানি না পুজোতে হয়তো বৃষ্টিই হবে। আমার মতে পুজোতে জামা কাপড় না কেনার থেকে সবাই একটা করে রেনকোট কেনো, এক এক দিন এক একটা রেনকোট পরে ঠাকুর দেখতে বেরো, এটা আমার সাজেশন। যাই হোক, পার্ট অফ জোক। তো দেখিয়ে দিলাম তোমাদের আজকে বৃষ্টি ভেজা দুপুরবেলায় কি রান্না হয়েছে, কেননা খিচুড়ি আর ভালো লাগছিল না। দেখা যাক, হয়তো রাত্রেও খিচুড়ি করলেও করতে পারি, সেটা রাত্রের ব্যাপার। আপাতত দুপুরবেলা এই দিয়ে আমাদের লাঞ্চটা সারা হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।